গ্রামের নিরীহ পরিবেশ, টিনের ঘর আর রিক্সা চালক বাবা। জীবনের শুরুটা ছিল অভাব আর কষ্টের সঙ্গে লড়াইয়ের, কিন্তু হঠাৎ করেই যেন পাল্টে গেল সবকিছু। হাতে যেন ধরা পড়লো আলাদিনের চেরাগ। টিনের ঘরের জায়গায় উঠল পাকা দালান, আর সেই দালানে মাত্র 2.5 মাসেই বসে গেল ছাদ। পোশাকে, কথায় আর চালচলনে এসে গেল অঢেল টাকার ছাপ। বিস্ময় হতবাক এলাকাবাসী, এই টাকা এলো কোথা থেকে? বলছি আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের কথা। একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও পরে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করান। ফেসবুক জুড়ে ছড়িয়ে দেন নানা নীতিবাক্য। গেল বছর 21 নভেম্বর তিনি ফেসবুকে লেখেন, রাজনীতি তাদেরই করা উচিত যারা মানুষের সেবা করতে চান। নিজের লাভ চাইলে ব্যবসা করুন, রাজনীতি নয়। কিন্তু নীতির আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর প্রতারণার গল্প। কোটি টাকার চাঁদাবাজির ফাঁদ পেতেছিলেন রিয়াদ। নিজের পরিচয় প্রভাবশালী করে তোলার জন্য রাজনৈতিক হেভিওয়েটদের সঙ্গে ছবি তুলে তৈরি করেন ছদ্ম প্রতিচ্ছবি, আর তারপর ভয় দেখিয়ে শুরু করেন অর্থ আদায়ের কৌশল। গত 17 জুলাই রিয়াদ গুলশানের ক্ষমতাচ্যুত দলের এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে দাবি করেন 50 লাখ টাকা ও স্বর্ণালংকার। সাবেক এই এমপি বাসায় না থাকায় তার স্বামীর কাছে সরাসরি হুমকি দেন তিনি। প্রথমে শাম্মী আহমেদের স্বামী অস্বীকৃতি জানালেও পরে বাধ্য হয়ে 10 লাখ টাকা তুলে দেন তাকে। এরপর 19 জুলাই ফের হাজির হন রিয়াদ। এবার দাবি 40 লাখ টাকা। একই কায়দায় আবারও হুমকি, টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। ওই দিনই ঘটনাস্থল থেকে রিয়াদ সহ 5 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। তানভীর আহমেদ, NBB নিউজ।